এত বড় একটা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসছে সেই সরকার সবচেয়ে বেশি আঘাত করেছে সেই আকাঙ্ক্ষায়। যে তরুণরা এত বড় একটা ঘটনা ঘটালো, তিনি প্রথমে সেই তরুণদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। রক্ত দিয়ে গণতন্ত্র আনতে চেয়েছিল সেই তরুণরা বন্দুকের গুলির সামনে মাথা নিচু না করলেও টাকার বস্তার কাছে মুখ নিচু করে ফেললো। খুবই দুঃখজনক যে একজন প্রার্থীকে রাস্তায় কেন অ্যাসল্ট হতে হবে। নির্বাচনটা যত ঘনিয়ে আসছে তত বেশি আসলে উত্তেজনা বাড়ছে কিনা, এই কথাটা আমরা বারবার বলে আসছি যে নির্বাচনটাকে একটা প্রতিযোগিতা থেকে প্রতিদ্বন্দ্বিতায় পরিণত করা হয়েছে, এবং যখন এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বিষয়টা এরকম হয় যে উইনার টেক্স অল, জিতলে আমার সব আর হেলে গেলে আমি কিন্তু খুব বিপদে পড়ে যাব, তখন জেতার উদগ্র বাসনা যেমন থাকে, হেরে যাওয়ার ক্ষেত্রে একটা প্রচণ্ড আতঙ্ক থাকে। একদিকে আকাঙ্ক্ষা আর আতঙ্ক, ওই দুটাই কিন্তু তখন কর্মীদেরকে কখনো কখনো টেম্পটেড করে ফেলে, উত্তেজিত করে ফেলে। এই জায়গায় নেতাদের একটা বড় ভূমিকা পালন করতে হবে। আমরা তো 15 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে কি কিছুই শিখলাম না? আমরা 54 বছরের এই দেশে 12টা নির্বাচন, এর মধ্য দিয়ে কি কিছুই দেখলাম না? আমরা 12টা জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে অলমোস্ট 4টা নির্বাচন ছাড়া বাকি সব নির্বাচন নিয়েই তো এই ধরনের ঘটনা আমরা ঘটতে দেখেছি। 4টা নির্বাচনে ততটা হয়নি, কারণ তখন একটা তত্ত্বাবধায়ক সরকারের মতন একটা সরকার ক্ষমতায় ছিল, কারো প্রতি পক্ষপাতিত্ব করেননি। সে কারণে হয়তো উত্তেজনার নামে সহিংসতা সেইভাবে ছড়ায় নেই। কিন্তু দলীয় সরকারেরও তো কারো প্রতি পক্ষপাতিত্ব করবার কথা নয় থিওরিটিক্যালি। প্র্যাকটিক্যালি যে কথাগুলো তিনি বলেছেন, তিনি সবচেয়ে বেশি ক্ষতি করে দিয়েছেন আমাদের গণতান্ত্রিক মানসিকতার। আমি বলবো যে এত বড় একটা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসছে সেই সরকার সবচেয়ে বেশি আঘাত করেছে সেই আকাঙ্ক্ষায়। যে তরুণরা এত বড় একটা ঘটনা ঘটালো, তিনি প্রথমে সেই তরুণদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। তারপরে সেই তরুণদেরকে নানাভাবে তিনি এমন একটাভাবে চিত্রিত করেছেন যে অনেকে মনে করবে যে তারা যোগ্যতায় নয়, তার বদান্যতায় হয়তো ক্ষমতায় যেতে চায়। আবার তিনি এইরকম দাঁড় করিয়ে দিয়েছেন পরিস্থিতিটা যে তরুণরা যারা বুকের রক্ত দিতে গিয়েছিল, রক্ত দিয়ে গণতন্ত্র আনতে চেয়েছিল, সেই তরুণরা বন্দুকের গুলির সামনে মাথা নিচু না করলেও টাকার বস্তার কাছে মুখ নিচু করে ফেলল। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এগুলো কিন্তু আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক। আজ থেকে 20 বছর পরে যখন উত্তেজনাটা একটু কমে যাবে, যখন আমাদের ইতিহাসটা লেখা হবে, যেমন 90-এর আন্দোলনের ইতিহাস এখন যদি কেউ পর্যালোচনা করে, তারা যেভাবে দেখেন 24-এর আন্দোলনের ইতিহাসটা যখন পর্যালোচনা করবে, তখন তারা বলবে এত বড় একটা সম্ভাবনাকে আমরা 1.5 বছরেই সমাপ্তিতে পর্যবসিত করে দিলাম। ফলে তারই কিন্তু ফলাফল। আজকের ঘটনায় যে প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি বলেছেন সন্ত্রাসী কায়দার প্রতিদ্বন্দ্বীকে মাঠ থেকে সরাতে চান, এবং সেটাকে তিনি আওয়ামী লীগের সাথে পার্থক্য তুলনা করেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগের সঙ্গে আপনাদের পার্থক্যটা কি? আপনিও কি সেভাবে দেখার চেষ্টা করছেন? এই প্রশ্নটাই এখন বারবার আসবে। তাহলে গত 15 বছরকে আমরা কিছু শিখলাম না? এটা যেমন একটা দিক। আর একটা দিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, অভ্যুত্থানের পরে একটা উত্তেজনা থাকে, সেই উত্তেজনাকে দীর্ঘস্থায়ী করার মধ্য দিয়ে যে একটা মব সংস্কৃতি যে তৈরি করা হয়েছিল, সেটার কিন্তু নানা ধরনের অ্যাডভান্টেজ অনেকে নিচ্ছে, এবং সেটা একটা আমাদের গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ তৈরি করছে। এখন যে কেউ যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে, এইটা খুবই খারাপ। এই ক্ষেত্রে আমি মনে করি যে এই দুটো গত 6 দিনে যে ঘটনাগুলো ঘটেছে, এখান থেকে আমাদের একটু সতর্ক হওয়া উচিত, এবং রাজনৈতিক দলগুলোর একটা বার্তা দিয়ে দেওয়া উচিত তাদের কর্মীদের প্রতি যে আমরা নির্বাচন করতে এসেছি, এটা ওই মারামারি করতে আসি নাই। ফলে নির্বাচন এখন দেওয়ার কথা ছিল রাজিকুজ্জামান রতন, নাকি আরো অনেক আগেই দেওয়ার কথা ছিল? আগে তো তারা ব্যর্থ হয়েছেন বলেই তো এখন আবার বারবার দিতে হয়। কখনোই সময় শেষ হয়ে যায় না, প্রত্যেকটা সময়ে একটা সময়ের দায়িত্ব থাকে। ফলে এখন এই দায়িত্বটা পালন করা উচিত। এবং যেটা খুবই দুঃখজনক যে একজন প্রার্থীকে রাস্তায় কেন অ্যাসল্ট হতে হবে? প্রার্থী তো প্রার্থী, তার সঙ্গে ভোটারদের কথাবার্তা হবে, তার সঙ্গে প্রার্থীর বিতর্ক হতে পারে, প্রার্থীর সঙ্গে পুলিশ এবং প্রশাসনের বিতর্ক হতে পারে, প্রার্থীর সঙ্গে নির্বাচন কমিশনের হতে পারে। প্রার্থী কিন্তু সবার সঙ্গে তিনি বিতর্ক করতে পারেন। তিনি নির্বাচন কমিশন কী গিয়েও বলতে পারেন যে পক্ষপাতমূলক আচরণ করছেন, পুলিশকে বলতে পারেন আপনি দায়িত্ব পালন করছেন না। এমনকি যখন ভোটারের কাছে যাচ্ছেন, ভোটারও তাকে পছন্দ করতে পারেন, নাও পছন্দ করতে পারেন। এগুলো সব কিছু ট্যাকেল করে প্রার্থী যখন রাস্তায় হাঁটে, সেই প্রার্থীর একটা সুরক্ষা থাকা দরকার।
প্রার্থীর একটা মর্যাদা থাকা দরকার। আজকে ধরুন আমাদের দলের প্রার্থীকে কেউ যদি আক্রমণ করে এবং তখন যদি আমি মানে অন্য কারো সহানুভূতি বা সহযোগিতা না পাই, 2 দিন পর আলম ভাইয়ের দলেরও প্রার্থীকে কেউ আক্রমণ করবে, সেখানেও তিনি সহযোগিতা পাবেন না। ফলে এটা একটা কিন্তু যার যেখানে শক্তি সে সেখানে শক্তি প্রয়োগ করতে থাকবে, এটা নির্বাচনী পরিবেশটাকে নষ্ট করে দেবে।